हाय फ्रेंड्स प्रतिदिनेर मतो आजकेरो चले एसेछि नतून एकटी रेसिपि निये। आजकेर बानाबो धने पातार आचार। शीतकाले जेहेतु खूब बेशी परिमाणे धने पाता पाওয়া যায় সেই জন্য একবার এভাবে আচার করে নিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করতে পারেন। কিভাবে বানালে সারা বছর পর্যন্ত আচারটাকে সংরক্ষণ করতে পারবেন সেটাও বলে দিচ্ছি। তাহলে চলুন দেখে নিন একবার এই রেসিপিটি কিভাবে বানালাম আমি। এর জন্য প্রথমে কিছুটা নিয়েছি फ्रेश धनिया पाता, एकदम सबुज सबुज रंग देखे फ्रेश धने पाता निয়েছি। तार संगे निয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে আমি কম দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন। পুরোটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি তেঁতুলের কাত। আমি এটা পুরনো তেঁতুল নিয়েছি তাই রংটা একটু কালো হয়েছে, আপনারা ফ্রেশ যদি তেঁতুল নেন তাহলে রংটা লাল হবে। এখন একটা প্যানে দিয়ে দিয়েছি সরষে তেল, গ্যাসটা অন করে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। আচার সব সময় সরষে তেলেই বানাবেন তাহলে খেতে বেশি টেস্ট হবে। যখন 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। রসুনগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে নিয়েছি। রসুনটা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আমি যে তেঁতুলের পাল্পটা রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটা এখানে অ্যাড করে দিয়েছি। আমি এখানে হাফ কাপ মতো তেঁতুলের পাল্প নিয়েছি। এখন 2 মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আগে থেকে আমরা যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে এখানে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ হাতে সময় নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 5 মিনিট মতো এটাকে আমি রান্না করে নিচ্ছি। মোটামুটি এর মধ্যে কাঁচা যে রসটা রয়েছে সেই রসটা যেন পুরোপুরি শুকনো হয়ে যায়। কাঁচা থেকে গেলে কিন্তু আচারটা বেশি ভালো থাকবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই 5 থেকে 10 মিনিট যত সময়ই যাক না কেন এর কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় পুরো রসটা শুকনো করে নেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সেই সঙ্গে দিয়ে দেবো আমি এখানে 2 চামচ মতো চিনি। যেহেতু এখানে তেঁতুলের পাল্প দিয়েছি চিনিটা দিলে বেশ ব্যালেন্স হয়ে যাবে, খুব বেশি টক লাগবে না। এখন দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তার উপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জিরার গুঁড়ো। এখন সমস্ত কিছুকে নেড়ে চেড়ে 5 মিনিট মতো আমি রান্না করে নেব। তাহলেই কিন্তু আমার আচারটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। দেখুন পুরো জলটা একেবারেই শুকিয়ে নিয়েছি, সাইড থেকে জাস্ট তেল বেরিয়ে গেছে। তার মানে আচারটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। আমি গত বছর আচার বানিয়েছিলাম, সেটাকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, পুরো 1 বছর পর্যন্ত কিন্তু ভালো ছিল। এই যে রেডি হয়ে গেছে আমাদের ধনেপাতার আচার। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।